হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনা কাছে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মাত্র শুধুমাত্র কেবলমাত্র অনুসরণের অনুকরণের ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। আমাদের একমাত্র অনুসরণের ব্যক্তি হবেন কে? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই নেতার পিছনে দৌড়াই আর যাদের পিছনে দৌড়াই, এরা আসলে আমাদের কোনো কাজে আসবে না। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণ করতে হবে, তার কারণটা কি? এক নাম্বার কারণ হলো তার চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। আপনার আমার চরিত্রের সনদ কে দেয়? কে? আল্লাহ দেয়। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট কে দেয়? চেয়ারম্যান। আপনি ইউনিয়ন পরিষদে গেলে লেখা থাকে আমার জানা মতে এই লোকটা ভালো চরিত্রের অধিকারী। কথা বল না? যে আপনার বাড়ির কাছে কলা চুরি করে, কচু চুরি করে, ধান চুরি করে, অন্যান্য কিছু চুরি করে, ও যদি সার্টিফিকেট আনতে যায়, ওটাই কি লেখা থাকে নাকি? বলে যে আমার জানা মতে চুরি করে। কথা বল না? তাহলে পাইকারিদের সমানটা কি? সমান। সমান সমান। এটা আমার দুনিয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন পয়গম্বরের চারিত্রিক সনদ আল্লাহ দেন নাই। তার মানে এই নয় যে নবীদের কোন চারিত্রের ভিতরে কোন ত্রুটি ছিল। এই বিশ্বাস করলে ঈমান থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা বেগুনা, কোন নবীদের সামান্যতম কোন গুনাহ হয় না। আল্লাহু আকবার। আমাদের দেশে এমন লোক আছে নবীকে গুনাহগার বলে। আল্লাহ রাসূল তওবা করতে দৈনিক 70 বার, তার গুনার আসর করেছে, এই কারণে তওবা করছে। নাউযুবিল্লাহ। কোন নবী গুনাহ, সমস্ত নবী মাসুম। সামান্য কিছু ত্রুটি আল্লাহ তাআলা ঘটিয়েছেন তাদের মাধ্যমে, এর দ্বারা গুনাহ হয় নাই। এর দ্বারা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যাতে উম্মত শিক্ষা নিতে পারে, এজন্য নবীদের থেকে সামান্য কিছু বিচ্যুতি ঘটিয়েছেন। এটা এমন বিচ্যুতি যেটার দ্বারা কোনো গুনাহ হয়। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং সমস্ত নবীরা মাসুম। এরপরও কোন নবীর চারিত্রিক সনদ আল্লাহ তাআলা দেয়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সনদ আমার মহান রব্বুল আলামিন নিজে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। বন্ধু, আপনি হলেন পুজো পবিত্র, ত্রুটিমুক্ত, ভেজালমুক্ত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনার আমার যদি ইহকালীন শান্তি পাইতে হয়, পরকালীন মুক্তি পাইতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আমাদের আর কোন উপায়, আর কোন বান্ধব নাই। এই পৃথিবীতে আপনার সন্তান, আপনি যদি মারা যান 2-4 দিন কান্না করবে, কবরের পাশে যাবে, এরপরে আপনাকে মনেও রাখবে না। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মানবে? তার কারণ হলো সেই নবী জীবনের শুরু লগ্ন থেকে একটা আপনা উম্মাহ যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার নবী জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। পৃথিবীতে যেদিন এসেছেন সেদিনকে দেখেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে জমিনের ভিতরে আসলো, আমি তখন আমিনার কাছে ছিলাম। আমি দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আসার পরে আত্তাহিয়াতুস সূরাতে বসে শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে ইশারা করে কি যেন বিড়বিড় বিড়বিড় করে বলতেছিল। আমার কান পর্যন্ত আওয়াজটা আসতেছে না। আমি যখন আমার কানটা যখন তার মুখের নিকটে লাগাইলাম, তখন এমন একটা অদ্ভুত দোয়া, এমন একটা আরবি শব্দ
কিন্তু আমরা কখনো আমাদের মানুষ শুনতে পাই না এমন একটা শব্দ তিনি বলতেছেন, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি যুরকান সুবহানাল্লাহ। ওই দিন কান্না করেছেন যেদিন পৃথিবীর থেকে বিদায় নেবেন। হযরত জিবরাইল উপস্থিত, সঙ্গে ফেরেশতা নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের ভিতরে পানি, কি জন্য কান্না করে? আপনার তো আল্লাহ এখতিয়ার দিয়েছে, কোন নবীকে আল্লাহ এখতিয়ার দেয় নাই। আপনার জন্য বলা হয়েছে যদি আমার বন্ধু পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকতে চায় তাহলে পৃথিবীতে আমার বন্ধুকে কিয়ামত পর্যন্ত রাখা হবে। আজকে সুবহানাল্লাহ কর। মালাকুল মউতের প্রতি অর্ডার হয়েছে, যদি আমার নবী আমার দিকে আসতে না চায়, পৃথিবীতে যদি থাকার জন্য সে রাজি হয়ে যায়, তাহলে আজরাইল তুমি অ্যাবাউট টাইম পিছনে ফিরে আসবে। আল্লাহ রাসূল যখন প্রস্তাব দিলেন, আল্লাহ নবীর চোখের ভিতর পানি। ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করেন? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে খুশি না? আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, আমি চাই মহান রব্বুল আলামিনের দিদার লাভ করতে। কোন সুবহানাল্লাহ। তবে চোখের ভিতরে কেন পানি? ও জিবরাইল, আমি যদি চলে যাই, আমার উম্মত কে দেখবে? বিপদ থেকে কার উসিলা আল্লাহ হেফাজত করবে? আমার নিজের জন্য কাঁদি না, আমার মেয়ে আমার নাতির জন্য কাঁদি না। ও জিবরাইল, আমি কাঁদি আমার গুনাহগার এই উম্মত গুলোকে কার জিম্মায় রেখে যাব? তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণ কি? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আদম সর্বল্লা থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সর্বোচ্চ আমি একজন নবীর কাছে 300 বারের অধিক কারো কাছে আসি না। আপনার এই 63 মোবারক জিন্দেগিতে, 63 বছর মোবারক জিন্দেগিতে আমি জিবরাইল আপনার কাছে 1 নয় 2 নয় 24,000 বার আগমন করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করে আজকে পরে আর কোনদিন এই পৃথিবীর জমিনে আমি আসবো না। আপনার নুরনি চেহারার দেখা হবে না, আপনার সাক্ষাৎ হবে না, আপনার কাছে আর আমাকে প্রেরণ করা হবে না। ও নবী, আপনাকে ভুলে আমি কেমনে থাকবো, না দেখে কেমনে থাকবো? আপনার সাথে সাক্ষাৎ করবে না, এই চিন্তা করে আমি জিবরাইল কাঁদতেছি। জীবনের শেষ লগ্নটাই আপনাকে ভুলে যায় না। শুধু তাই নয়, হাদিস শরীফ সাক্ষী, যখন ইসরাফিল যখন ফুৎকার দিবে, এক ফুৎকার যখন লয় পড়ায়, দ্বিতীয় ফুৎকার যখন আবার কবর থেকে যখন মানুষগুলোকে হাসরের মাঠে যখন উঠানো হবে, আল্লাহ রাসূলের কাছে হযরত জিবরাইল আসবে 70,000 ফেরেশতা নিয়ে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সাধারণ যদি রাষ্ট্রীয় মেহমান আসে, এয়ারপোর্ট থেকে তাকে গাড়িতে নিচানো হয়, বঙ্গভবনে তার জন্য গাড়িতে নিচানো হয়, শত শত গেট করা হয় তার সম্মানের জন্য রাস্তার মোড়ে মোড়ে। আল্লাহ পরে যেই নবীর স্থান, যেই নবীর শান এত বড়, সেই নবীর মান এত বড়, মহান রব্বুল আলামিন পরে যেই নবীর শান মান, ওই নবীকে আল্লাহ হাসরের ময়দানে শুধু শুধু নিয়ে যাবে না, বরং চিফ গেস্ট হিসাবে, ওই হাসরের প্রধান মেহমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতা দিয়া ইস্তেকবাল দেয়া, ওয়েলকাম দেয়া নবীকে মিছিল করতে করতে হযরত জিবরাইল হাসরের ময়দানে মাকামে মাহমুদ নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ নবী প্রশ্ন করবে, হে জিবরাইল, শুধুই নূরের ফেরেশতা দেখা যায়, আমার উম্মত গুলো তো দেখা যায় না রে জিবরাইল। আমার উম্মত যদি তুমি জাহান্নামে দিয়ে এরপরে আমাকে নিতে আসছো, আমার উম্মত কই? হযরত জিবরাইল বললেন, রাসূলুল্লাহ,
মাকামে মাহমুদে নেওয়ার পরে অন্য অন্য নবীদেরকে রওজার থেকে নেওয়া হবে। ও হুজুর, আপনার উম্মতকে জাহান্নামে দেওয়া হয় নাই, কেউ হাসরের ময়দানে যায় না। তারপর বারবার আমার নবী বলবে, জিবরাইল আইনা উম্মতি, আমার উম্মত গুলো কইরে জিবরাইল। সুবহানাল্লাহ। হাসরের মাঠে যখন নেওয়া হবে, কেন নবীকে আপনি মানবেন না? কি জন্য মানবেন না? কার মহব্বতে নবীর সুন্নাত হবে? কার মোহ পরে আপনি নবীকে ভুলে যাবেন? যাদের মোহ পরে নবীর মহব্বতে নবীর থেকে দূরে সরে যাবেন, এরা কেউ আপনার জন্য কান্নারি হবে না। 2-4 দিন কান্না করা পর্যন্ত শেষ হয়ে যাবে, আর আপনার খোঁজ খবর নেবে না। আপনি যদি ওই নবীর জন্য ওই নবীর প্রেমেই হতে পারেন, ওই নবীর যদি আসে হতে পারেন, ওই নবীর সুন্নাহ যদি চলতে পারেন, আপনাকে আপনার নবী কখনো রাইখা আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। যখন মাকামে মাহমুদে দেওয়া হবে, সর্বোচ্চ সম্মানের চেয়ার কুরসি হাসরের ময়দানে আমার আপনার নবীকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মাকামে মাহমুদে বসবেন না, দাঁড়িয়ে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও হাবিব, আপনাকে তো আমি ওয়াদা দিয়েছিলাম, ওরা সবাই উঠিকে রব্বুকা ফাতারদা। ও বন্ধু, আপনাকে আমি ওয়াদা দিয়েছি, পৃথিবীর জমিন কন্দল করেছিল, হাসরের ময়দানে যতক্ষণ না আপনি খুশি হন, ততক্ষণ আমি আল্লাহর পক্ষ থেকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আমি ওয়াদা দিয়েছি, আপনাকে আমি খুশি করেই ছাড়বো। এই খুশির দিনেও কোন নবীকে মাকামে মাহমুদ দেওয়া হয় নাই। এরপরও আপনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী একটু হাত লাগাই বললেন, রব্বুল আলামিন, আপনি দিয়েছেন, আমি বুঝে পেয়েছি, কিন্তু আমি নবী যদি মাকামে মাহমুদে বসে যাই, ওই মিজানের পাল্লায় কে দৌড়াবে? ওই পুলসিরাতের পোলের গোড়ায় কে দাঁড়িয়ে থাকবে? জাহান্নামের গেটে কে দাঁড়িয়ে থাকবে? আমার মন বলছে, আমি যদি মাকামে মাহমুদে বসে থাকি, এই ফাঁক দিয়ে না দাঁড়ি আমার কোন উম্মতকে বেরিয়ে পড়ায়া জাহান্নামে ঢুকাইয়া দিবে। সুতরাং আমি বুঝতে পারবো না। সুবহানাল্লাহ করবেন না? আমি দৌড়াবো প্রত্যেকটা ঘাটিতে, কাউসারে, সিরাতে, মিজানে, জাহান্নামের গোড়ায় গিয়ে দেখবো আমার উম্মত না জানি জাহান্নামে চলে যাবে। নবীকে এত আল্লাহ ভালোবেসেছে। কোন নবীকে এই পৃথিবীতে 313 জন রসুল আল্লাহ দিয়েছে। কয়জন? 313 জন রসুল। 313 রসুলে কার নামের সাথে আল্লাহ রসুল যোগ করে না? সুবহানাল্লাহ। কার নামের সাথে রসুল শব্দ দেয় না? আপনার আমার নবীকে আল্লাহ দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওই কলমা সুবহানাল্লাহ, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআন বলছে আপনার আমার নবীকে আল্লাহ রসুল শব্দ দিয়ে ধন্য করেছে। 313 রসুল কারো নামের সাথে রসুল দেয় নাই। মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নবীউল্লাহ, এক এক নবীকে আল্লাহ এক একটা লকব দিয়েছে, কিন্তু তারা রসুল হওয়া সত্ত্বেও কালেমায়ে রসুল দেয় নাই। আপনার আমার নবীর নামের সাথে আল্লাহ রসুল শব্দ এক করে দিয়েছে। বন্ধুরা আমার, তিনি রসুলেরও রসুল, নবীদেরও কোন কায়নাতের নবী। শুধু এই পৃথিবীবাসীর জন্য না, শুধু মানুষের জন্য না, গোটা সৃষ্টি কায়নাতের জন্য আল্লাহ তাআলা তাকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে। সম্মানিত হাজিরিন, ওই নবীকে যদি আপনি ভালো না বাসেন, কাকে ভালোবাসবেন? যেন আপনার বয়স হবে, পৃথিবীতে আসতে স্বাধীনতা আসছে, বিদায় নিতে স্বাধীনতা আসছে, রওজাও কাঁদবে, রওজা থেকে উঠেও কাঁদবে, হাসরেও কাঁদবে। ওই নবীর সুন্নাত আমাদের মানার দরকার আছে না নাই? আর বলে আছে না নাই? নবীর সুন্নাত মানতে রাজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন না। আমিন। এজন্য নবীকে মানবে, কারণ নবী তার যে সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ। আর ওই কন্যা কে দিয়েছে? আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, এই পৃথিবীতে অন্য কাউকে যদি আপনি অনুকরণ করে আদর্শ যেই সব নেতাদের আমরা মেনে চলি, এই কোন নেতার আদর্শ
আপনার আমার জিন্দেগি যদি আমরা পালন করি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে, আরো ধরে কথা যাবে। আপনি যদি নবীর আশিক হন, নবীর সুন্নাহ যদি মানতে পারেন, নবীর দেখানো পথে যদি চলতে পারেন, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা নবীর ইতাআত করতে পারো, নবীর যদি অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি মহান রব্বুল আলামিন তোমাদের ভালোবাসবো। আর যখন সুবহানাল্লাহ, নবীকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যাবে? আর যখন না কার ভালোবাসা? নবী অনুসরণ করলে কাকে পাওয়া যাবে? কারণ আল্লাহ বলেছেন মাত্রামান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো সে হলো প্রকৃতপক্ষে কার ইতাআত করলো? এজন্য নবীর অনুসরণ করলে ভালোবাসা পাওয়া যাবে কার? আল্লাহ। আমরা ভালোবাসা নবীকে দিতে পারি না। আমরা সন্তানকে ভালোবাসা দিই, স্ত্রীকে ভালোবাসা দিই, ভাইকে ভালোবাসা দিই, নেতাকে ভালোবাসা দিই। নেতার ছবির উপরে যদি কেউ বিরূপ মন্তব্য করে তাহলে আমাদের অবস্থা বেহাল হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, সেখানে একদিন প্রতিবাদ করতে আমরা পারি না। কথা ভুল বললাম নাকি? নবীকে নিয়ে কটূক্তি করা, নবীর চরিত্রে এত সুন্দর চরিত্র, শুধু আমরা মুসলমানরা প্রশংসা করি তা নয়। আপনি যান আমেরিকায়, সেখানে বিহাত লাইব্রেরি আছে। এই লাইব্রেরির উপরে একটা নেম প্লেট আছে, নামের একটা লিস্ট আছে। এই গোটা পৃথিবীর যারা হায়াত এডুকেটেড পারসন তাদের একটা নামের তালিকা আছে। এই তালিকায় যদি যান, একেবারে হিমালয়ের সর্বোচ্চে সবার প্রথমে যেই নামটা আসবে সেটা আর কেউ নয়, সেটা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকার মতো রাষ্ট্রে হাজার 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 এডুকেটেড পারসনের নামের সবার আগে আপনার আমার নবীর নাম। সম্মানিত হাজিরিন, অথচ তিনি কোন বিশ্ববিদ্যালয় পড়ে কে পড়াবে তাকে? এরপর আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমাকে স্টুডেন্ট হিসেবে আল্লাহ প্রেরণ করে নাই। কোন নবীকে আল্লাহ স্টুডেন্ট মুক্তাদি হিসেবে প্রেরণ করে নাই। সমস্ত নবীরা ইমাম, সমস্ত নবীরা টিচার। আপনার আমার নবীকে গোটা কায়নাতের টিচার শিক্ষক হিসেবে আল্লাহ প্রেরণ করতে। সুবহানাল্লাহ। বুঝতে হবে, নবীর ভালোবাসা আমরা দিতে পারি না, আমাদের সামনে কটূক্তি আমরা দিতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসা দিয়ে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসে প্রমাণ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা তুহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। যে আপনাকে সমস্ত সহায় সম্পত্তি দুনিয়ার সব একদিক, নিজের জীবন একদিক, আর আপনি নবীর ভালোবাসা একদিক। হযরত ওমর ফারুক সন্তান আব্দুল্লাহকে রেখে বলতেছে, আব্দুল্লাহ, নবীর এই হাদিসের বাস্তবতা আমি দেখাইতে পারতাম যদি তুই মুসলমান না বলতি। তুই কাফেরের দলে, আমি রাসূলের দলে, যুদ্ধ করতে আসতো মাঠে। এই পরিস্থিতি যদি হইতো তাহলে আমি সর্বপ্রথম তুই সন্তান, তোর গর্দানটা কাইতে আমি রাসূলের সামনে ধরে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সব কিছু চাইতে বেশি ভালোবাসা দিতে পেরেছি। চিন্তা করতে পারছেন? সহায় সম্পত্তি একদিক, নবীর ভালোবাসা একদিক, আর আমাদের সহায় সম্পত্তি একদিক, নবীর ভালোবাসার প্রতি আমাদের কোনো খবর। কথা ঠিক বললাম না ভুল বললাম? অথচ আমরা সবাই যখন রাখে, যেই লোকটার জীবনেও রাসূলের সুন্নাহ মানে নাই, ওই লোকটাকে দাফন করার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আবার যখন যেই লোকটা পর্দা জীবনেও মহিলা করে নাই, এই মহিলাটাকেও 5টা কাপড় দিয়া সুন্দর করে ঢাইকে করে বলি কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এবার চিন্তা করেন, আসলে কি রাসূলের প্রেমিক ছিল? আপনি মনে করেন জালকারী ওসি সাহেব বহুত কষ্ট করে একটা আসামি ধরার পর, আসামি ধরার পরে আসামি চিন্তা করছেন, যাও ভাব করে একটা লইয়ে দেখি কোনো কিছু হয় কিনা। ওসি সেই বেড়ে বলতে, তুই সাহেব আমার চেনেন? আমি কেরা? বলো না, চিনি না। যাই একজন বড় নেতার পরিচয় দিয়ে দিয়েছে, একজন এমপির ভাই, একজন এমপির চাচা। তো ওসি সাহেবের কাছে যখন বড় এমপির চাচা, ওসি সাহেব এবার চিন্তা করলো যে এমপি যদি চাচা হয় তাহলে তার পোশাক আদার ভাষা
তার লেবাস পুরা তার চরম ওই রকম থাকবে না। এখন এমপির লগে যারা থাকে ওই ক্যাটাগরি থাকবে। এমপি আত্মীয় উনি টাকাই দেখলো জোতা করতে দুইটা তাও কিরা পাঞ্জাবি দুদমের 5টা 3 নাই, নাক মুখে ময়লা, চুলে ময়লা, এই লোকটা তো এমপির আত্মীয় হতে পারে? যখন পুলিশের লাড়ি দিয়ে পিছনে দুইটা বাড়ি দিয়েছে কষা কইরা, এবার আপনি সত্যি কইরে আসলে তুই কি? এবার বলতেছে স্যার আসলে এমপি আমি কিছু হই না, চাইছিলাম একটু থাপ্পড় দিয়ে বাঁচা যায় কিনা। এবার আপনারা চিন্তা করেন পুলিশ যাও কম পিড়েছে, এখন বেশি পিড়েবে না কম পিড়েবে? পিড়ের এখন বেশি খাইবে না। এক মানুষের অপরাধী, দ্বিতীয় অপরাধ থেকে বাঁচার জন্য ভালো একজন মানুষের মান সে নষ্ট করেছে, এমপির পরিচয় দিয়ে এমপির মান নষ্ট করেছে। তৃতীয়ত সে ধোকাবাজি করেছে। এখন পিড়েন খাইবে কয়টা? 3 জন পিড়েন খাইবে না? তো আপনার আমার যারা জীবনের রসুলের সুন্নতি পথে চলেন নাই, জীবনে সেই মামুন পর্দা করে নাই, ওই মামুনকে কবরে রাখলেন বিসমিল্লাহিওয়ালা মিল্লাতে রাসূল। ওই ব্যক্তিকে কবরে রাখলেন বিসমিল্লাহিওয়ালা মিল্লাতে রাসূল। রসুলের ঘরে রসুলের সহি আল্লাহর নামে দিয়ে গেলাম। এবার চিন্তা করেন ফেরেশতারা কপি দিবে না বেশি দিবে? কারণ জীবনের রসুলের সাথে সম্পর্ক নাই, রসুলের সাথে সম্পর্ক ছিল না। এই লোকটাকে আমরা রসুলের দলে বলে দিলাম, আমরা ধোকাবাজি করলাম কিনা? আর বলে কর না ফেরেশতারা মাস সিঙ্গেল দিবে না ডাবল দিবে? এজন্য বন্ধু কবর থেকে জান্নাত পর্যন্ত যদি আমাদের পার পেতে হয়, মুক্তি পেতে হয়, আমরা যদি ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর দ্বিতীয় বান্ধব কেউ নাই। রাসূলকে ভালোবাসা এমন ভাবে মিলেছে, ছোট্ট সাহাবী আল্লাহ রাসূলের মদিনায় যাওয়ার পরে লম্বা ইতিহাস, বাবার সঙ্গে আমার রসুলের দরবারে আসে 10-12 বছরের একটা ছোট্ট বাচ্চা। অনেক সময় আইসা আমার রসুলের হাঁটু মুবারকের কাছাকাছি বসে। আল্লাহ রসুল প্রশ্ন করলে তুমি এত কাছাকাছি বসো কেন? আগে আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? তুমি যে আমাকে ভালোবাসো সেটার প্রমাণ যদি আমি এই পরীক্ষা যদি দিতে পারবা? সময় তো হাজির না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, একেবারে কাছাকাছি বসলেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলে সাহাবী তুমি কি আমাকে ভালোবাসো? এই খেয়াল করেন, তুমি কি আমাকে ভালোবাসো? হুজুর হ্যাঁ ভালোবাসি। যদি ভালোই বাসো তাহলে নাও, এই শুনে নাও, এই শুনে নিয়ে তোমার বাবার যদি গর্দানটা কাইতে আমার সামনে দিতে পারো তাহলে আমি মনে করবো যে আসলেই তুমি আমাকে ভালোবাসো। পরীক্ষাটা কঠিন না সহজ? আমরা স্ত্রীর ভালোবাসায়, বন্ধু বান্ধবের ভালোবাসায় গাড়িটা পর্যন্ত রাখতে পারি না। মানুষ কি করবে এত কাছাকাছি গাড়ি রেখে? টুপিটা মাথায় দিতে পারি না, মানুষে বলবে এত তাড়াতাড়ি মুসলিম হয়ে গেলি। মানুষের সমালোচনায় টুপি মাথায় দিতে পারে না, গাড়ি রাখতে পারে না, রসুলের সুন্নতের পথে চলতে পারে না, বাধা হয়ে যায়। আর ছোট্ট মানুষটাকে আল্লাহ রসুল বললেন যে তুমি যে ভালোবাসো এর প্রমাণ যদি আমাকে দিতে পারো তোমার বাবার গর্দান কাইতে দাও। যেই কথা সেই কাজ। ছোট্ট সাহাবী লাফ দিয়া আল্লাহ রসুলের ওই সাহাবী বাবার দিকে ছুরি নেয়া দৌড়ানো শুরু করলেন। সুবহানাল্লাহ কোন? সাহাবী সামনে দৌড়াইতেছে, বাচ্চাটা পিছিয়ে দৌড়াইতেছে। আল্লাহ রসুল পিছন থেকে ডাক দিলেন সাহাবী প্রমাণ হয়ে গেছে, আমি রসুল পৃথিবীতে মানুষ মারার জন্য আসি না, পৃথিবীতে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি, মানুষের ধর্মের নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি। যে মানুষগুলো আরবে মানুষের জীবন নিয়ে যাইত, সম্পদ নষ্ট করত, ওই মানুষগুলোই রসুলের সংস্পর্শে এসে মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া শুরু করলো। অতন্ত্র প্রহীর মতো কাজ করে কেউ আমি রসুল মারার জন্য আসি না, কত পড়ার জন্য আসে না, আদর্শ দেয়া, ভালোবাসা দেয়া, মহাত্মা দেয়া, চারিত্রিক বৈশিষ্ট্য দেয়া আল্লাহ রসুল গোটা বিশ্বকে জয় করেছে। আর আজকে সুবহানাল্লাহ এখনো বিতর্মীরা আমার রসুলের চারিত্রিক
খ্রিস্ট গবেষণা করে একের পর এক ভিতরে মুসলমান হচ্ছে। শুধু নবীর চরিত্র স্টাডি করে, নবীর জীবন স্টাডি করে, কি অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ তাকে দিয়েছিলেন। বললেন ফেরো আমার কোরবান হয়ে গেছে। যে সন্তান বাবাকে নবীর ভালোবাসায় টাকার জন্য যেতে পারে, নিঃসন্দেহে সন্তান আমি নবীকে বেশি ভালোবাসা দিতে পেরেছি। লম্বা ইতিহাস, সন্তান থাকতে পাইনি, অসুস্থ হয়ে গেল। আল্লাহ রসুল বললেন আমাকে খবর দিল। গভীর রাত্রে মারা গেল। বাচ্চারা থেকে দেখি বাবাকে বললো বাবা নবীকে এই রাত্রে খবর দিল না, নবীর থেকে আমার বাড়ির দূরত্ব অনেক, নবী আসতে গিয়ে যদি পথের ভিতরে যদি কোন কাজের পরিমাণে যারা আক্রান্ত হয় আর আল্লাহ যদি প্রশ্ন করে যে তোর নবী আক্রান্ত হয়েছে, তাহলে আমি নবীর সামনে সেদিন মুখ দেখাতে পারবো না। অথচ আপনি আমি নবীর উম্মত। আমার দেশের যুবকরা চুল করে মেসির মতো, কাকার মতো, নেইমারের মতো। জীবনের 40 বছর হয়েছে, 50 বছর হয়েছে, একদিনে ছেলে মেয়ে বলতে পারেন না সুন্নতি নিয়মে আমার চুলটা কাইতে দাও। এখন পর্যন্ত সুন্নতি ব্যবস্থা ধরতে পারেন না। আমার অবস্থাতে ছোট্ট সাহাবী বলল বাবা নবীকে খবর দিও না, খবর দিতে গেলে কষ্ট করে আসবে, যদি আক্রান্ত হয় আক্রান্ত হয় আপনার সামনে আমি সেদিন মুখ দেখাতে পারবো না। সন্তানটিকে দাপন দিলেন। বাবা আসলেন, রসুল জিজ্ঞেস করলেন কুশল বিনিময়ের পরে সাহাবীদের নিয়ে যখন কবরের পাশে গেলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে যে এত সুন্দর মানুষটা চলে গেল। তো যখন কান্না করতেছে হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। সাহাবায়েরা বললেন হুজুর মুস্কি হাসতেছেন, কারণ এই কান্না করলেন আবার মুস্কি হাসতেছেন। কান্না বন্ধ করে বলে সাহাবীরা আমি নবী যা দেখি তোমরা তা দেখো, তোমরা তাকাইলে আসমানের তারা পর্যন্ত দেখো, চাঁদ সূর্য পর্যন্ত দেখো, আমি আরশে আযীম পর্যন্ত দেখি। দেখি আমি নামাজে যাই, দুই পাশে জান্নাত জাহান্নামকে হাজির করা হয়। আমার দেখা তোমার দেখা এক না, আমি দেখতে পাই না। আমার এই ছোট্ট সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সঙ্গে কবরে কথা বলতেছে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায়, নবীর প্রেমে, নবীর আদর্শে তারা অনুপ্রাণিত হয়েছে, অনুসরণ তারা করেছে, অনুকরণ তারা করেছে। এও বাড়িও শান্তি পেয়েছে, পরকালীন মুক্তির ব্যবস্থা করে দিলেন কে? সময় তো হারিয়ে লম্বা সময় আপনাদের সামনে যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা যেন সর্বোপরি এই ফিতনার জমানায়, এই যুগে, এই মহা মুসিবত চলতেছে, এই সময়ের মধ্যে যেন আমরা ঈমানকে টিকিয়ে রাখতে পারি। এই ক্ষেত্রে আমরা রাসূলের আদর্শ অনুসরণ করব এবং নবীর আদর্শ দেখানো হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণের পথ যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্বীন ইসলামের পথে কবুল করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أما بعد فأعوذ بالله